10 টাকার সয়াবিন দিয়ে যদি নিরামিষ দিনে এত সুন্দর আর এত টেস্টি একটা রান্না বানানো যায়, তাহলে আর নিরামিষ দিনে কোনো চিন্তাই থাকবে না খাওয়া দাওয়ার। রান্নাটা যতটাই সহজ, টেস্টিও ঠিক ততটাই। সত্যি বলছি, এরকম একটা রান্না থাকলে না নিরামিষ দিনে কারোর বাড়িতেই কোনো চিন্তা থাকবে না। তাহলে চলো দেরি না করে আজকে রান্নাটা দেখে নাও, আশা করি ভালো লাগবে। প্রথমে একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু নুন নিয়ে নেব। নুনটা গলে গেলে জলের মধ্যে 10 টাকা সয়াবিন এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটাকে 2 মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। এতে সয়াবিনটা তোমার খুব সুন্দর নরমও হয়ে যাবে, আবার এর মধ্যে যে তোমার ইমপিউরিটিগুলো থাকে যার কারণে সয়াবিন গন্ধ করে সেটাও চলে যাবে। তো এখন সয়াবিনগুলোকে জল থেকে তুলে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে এর মধ্যে থাকা জলগুলোকে বের করে নেব। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটুখানি পালসে চালিয়ে তোমার কিমা টাইপের করে নেব। তো সয়াবিনটা দেখো খুব সুন্দর মতো কিমা হয়ে গেছে। জল দিয়ে কিন্তু এটা কোনো পেস্ট করার দরকার নেই। জলটা বের করে সেদ্ধ সয়াবিনগুলো থেকে এইভাবে কিমা করে নিও। এখন একটা গোটা সেদ্ধ আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই সয়াবিনের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা এটা গ্রেট না করে এটাকে হাত দিয়ে চটকেও নিতে পারো। আলুটা কিন্তু দিতে লাগবে, আলু না দিলে কিন্তু সয়াবিনের মধ্যে তোমার কোনো বাইন্ডিং ব্যাপার থাকবে না। এটাকে আরও চিটচিটে করে বাইন্ড করার জন্য সেদ্ধ আলুটা দিতে লাগবে। এরপর কিছু প্রয়োজনীয় মশলা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলদি পাউডার, সামান্য একটু লঙ্কা পাউডার, তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জিরে পাউডার আর সামান্য একটু ধনে পাউডার। তাছাড়া তোমাদের যদি অন্যরকম কিছু মশলা দিতে ইচ্ছে করে, যেমন আদা বাটা এখানে দিতে পারো। তো এই সব কিছুকে নিয়ে আমি এখন ভালো করে কী করবো, একবার মেখে নেব। মেখে যদি এটা তোমাদের সময় থাকে হাতে 2-4 মিনিট রেখে দিতে পারো, না রাখলেও চলবে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের ময়দা বা কর্নফ্লাওয়ার পাউডার। ময়দা বা কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু জিনিসটা একেবারেই বাইন্ড হবে না। তো ময়দা দেওয়ার পর খুব ভালো করে মেখে নেব। তবে খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দিও না, তাহলে কিন্তু জিনিসটার পুরো টেস্টই খারাপ হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নেব। এখন হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে এটাকে মুঠো মুঠো করে নেব। মুঠো করে যেমন শেপে তোমাদের বানানো লাগে সেরকমভাবে বানিয়ে নিতে পারো। তো আমি এখানে কি বানাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আমি বানাচ্ছি সয়াবিনের মুইঠা বা সয়াবিনের কোপ্তা, যেটা বলো না কেন। তো আমি এরকম লম্বাটে গোল করে সাইজের বানাচ্ছি, ওভাল সাইজের। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো সেটা বানিয়ে নিতে পারো। তো এইভাবে দেখো আমি সমস্ত কোপ্তাগুলো বা মুইঠাগুলো বানিয়ে নিলাম। এখনই সব কোপ্তাগুলো বানাবো না, পরে একটা অন্য রেসিপির জন্য এই জিনিস ব্যবহার করব। তো তাই সামান্য কিছুটা বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই কোপ্তাগুলোকে তোমার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়ামই হয়, খুব বেশি জোরে রাখলে কিন্তু ওপর থেকে তোমার ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো ভালো করে উল্টে পাল্টে লাল হয়ে যাওয়া অবধি সুন্দর করে মুইঠা বা কোপ্তাগুলোকে ভেজে নেব। রান্নাটা কিন্তু লেন্দি তোমাদের মনে হলেও ভীষণ সুন্দর টেস্টি আর খুবই সহজ একটা রেসিপি, খুব চটজলদি বানানোও যায় কিন্তু। তো এইভাবে দেখো কোপ্তাগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি কোপ্তা মুইঠা যেটা বলি না কেন তোমরা বুঝে নিও, কারণ দুটো জিনিসই প্রায় একই হয়। তো যাই হোক, এটা দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নেব তেলের মধ্যে থেকে। এখন এই বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। তো আমি এখানে আলু দিয়ে রান্না করছি, তোমরা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারো। তবে এটা যেহেতু একেবারেই বাঙালিদের নিরামিষ দিনে খাওয়ার জন্য বানাচ্ছি, তো তাই জন্য আলু নিয়ে নিয়েছি। আলুটা হচ্ছে সেদ্ধ আলু, একটুখানি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা আলু দিয়েও এটা ভাজা করতে পারো, তবে সেক্ষেত্রে বেশি তেল লাগবে, সেই জন্য একটুখানি হালকা সেদ্ধ করে ভেজে নেওয়াটাই ভালো। তো আলুগুলোকে ভেজে তুলে নিলাম, তেলটা সরিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, সঙ্গে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হিং ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের টমেটো কাটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নেব খানিকক্ষণ। টমেটোটা সুন্দর করে নরম হয়ে যাবে। এই রান্নাতে হাই কোনো কিছু মশলা ব্যবহার করা হচ্ছে না, খুব সাধারণ ঘরোয়া মশলাই ব্যবহার হচ্ছে, সেই জন্য টমেটোর পরিমাণটা একটুখানি বেশি নিতে হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে টমেটোটাকে ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এরপর টমেটোটা সুন্দর করে নরম হয়ে যাবে, তখন একটুখানি হাতা বা খুন্তি দিয়ে ম্যাশ করে দিলেই কিন্তু দেখবে টমেটোটা সুন্দর করে একটা পেস্টের মতো হয়ে গেছে। এখন একটা মশলার আমি পেস্ট দিয়ে দেব। এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা ছিল আর জিরে বাটা ছিল। তো এই সব কিছুকে আমি
তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে এটা মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। যেহেতু বললাম দই বা কাজু বাদাম বাটা এসব কিছুই দিচ্ছি না, সেই জন্য টমেটোর পরিমাণটা একটুখানি বেশি দিতে লাগছে। তো ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেব সামান্য কিছু নিত্যদিনের মশলা। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য আমি লঙ্কার পাউডার দিলাম, আর দিয়ে দিলাম তোমার সামান্য ধনে পাউডার। জিরে বাটাটা একটুখানি বাটা মানে টমেটোর সঙ্গে দিয়েছিলাম, আর এখানে সামান্য আর একটু জিরে পাউডার দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে তোমার মশলাগুলো শুকনো মশলাগুলো পুড়ে না যায়। তো ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। তো দেখো মশলাটা সুন্দর করে এখন কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে আসছে। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা দিইনি আমি মশলা কষানোর সময়, তো পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। তো যাই হোক, এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজিনি, সেটা তোমরা দেখেই বুঝে গেছো। তো আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের কাছাকাছি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব, যাতে করে আলু মশলা খুব সুন্দর করে একসঙ্গে কষানো হয়ে যায়। এখন কষানো হয়ে গেলে 2 মিনিট পরে এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো। অবশ্যই রান্নাটাতে গরম জল দিও, তাহলে বেশি টেস্টি লাগবে। তো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রান্নাটা যদি বা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, তবে আগেই তো সব কিছু সেদ্ধ হয়ে আছে। তো যাই হোক, জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তোমার গ্রেভিটাকে ফুটতে দেবো। গ্রেভিটা যখন সুন্দর করে ফুটে যাবে এবং আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা বা মুইঠাগুলো। এর মধ্যে সুন্দর করে দিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। আর এরপর আমি এর মধ্যে এখনই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর গন্ধের জন্য, আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা ধনে পাতাটা চাইলে তোমরা পরে দিতে পারো, তবে এই স্টেজে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, মানে অ্যারোমা হয়। তো ধনে পাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে করে মুইঠাগুলো আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা অনেকটা কমে আসে। এখন গ্রেভিটা দেখো অনেকটা কমে এসেছে এবং রান্নাটা আমাদের রেডিই হয়ে গেছে প্রায় বলতে পারো। তো এখন আমি উপর থেকে সামান্য গরম মশলা পাউডার দিয়ে দেবো। চাইলে তোমরা ঘিও দিতে পারো, আমি আর ঘি দিলাম না। আর যারা পরে ধনে পাতা ব্যবহার করতে চাও, তাহলে এই স্টেজেই ধনে পাতা দিয়ে দিও। তো দেখো আমাদের সয়াবিনের মুইঠা তো বানানো হয়ে গেল, বা সয়াবিনের কোপ্তা যাই বলো না কেন। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। দেরি না করে ঝটপট করে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে গরম ভাতে। তো একটা মুইঠা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।